আপনি কিংবা আপনার আশেপাশের যে কেউ যদি কখনো কোনো প্রকার হয়রানি, যৌন নিপীড়ন, অপমানজনক আচরণ কিংবা হুমকির শিকার হয়ে থাকেন, তাহলে নির্দ্বিধায় আমাদের হটলাইন এ ফোন করে জানান অথবা নিকটস্থ অফিসে যোগাযোগ করুন। চিন্তা করবেন না, আপনার নাম ও পরিচয় আমাদের কাছে সম্পূর্ণভাবে গোপন থাকবে। আপনার পরিবারে কয়জন আছে? 5 জন। বাবা, আমার পরিবারেও মেলা মানুষ আছে। আরে চাচি, আমি তো সবার বাড়ি বাড়ি গিয়া নাম লেখাই আনবো। শুধু শুধু ঝামেলা করেন না তো। যান যান, বাড়ি যান। পরিবারে কে কে আছে সবার বয়স সহ বলেন। আমরা 5 জন। আমি, আমার বউ, এক পোলা, এক মাইয়া আর আমাগো মা। আমার বয়স 42, বউয়ের 38, মাইয়ার বয়স 19 আর পোলার 10। আপনাদের নাম আমি লিখে নিছি। এক কাজ করেন, সন্ধ্যার দিকে আপনার মেয়ের এই স্কুল গেটের পাশের ঘরটায় পাঠায় দিয়েন। আমি ওইখানে থাকবো। ওর কাছে আমি স্লিপ দিয়া দিব নে। আমি আইসা পড়মুনে সন্ধ্যায়। আরে চাচা, আপনারে আইতে হইব না, আপনার মেয়েরে পাঠায় দিয়েন, তাইলেই হইব। আরে আসো, বসো এখানে। এলাকায় ঝড়ে যে ক্ষতি হইছে তাতে তো মনে হয় না সব এত সহজে আগের মতো হইয়া যাইব। শোনো, এমনিতেই তোমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো না। আমরা তো কয়েকদিন সাহায্য সহযোগিতা দিয়েই চইলা যাব, কিন্তু তারপর কি হবে তুমি কোনো চিন্তা করো না। তোমাকে দেখে আমার মায়াই লাগে। কি সুন্দর চেহারা তোমার। চলো ঘুরতে যাই, তোমাকে একটু আদর করি। ভয় নাই, এখন এখানে কেউ আসবে না। আরে তোমাকে নাম বাদ যাবে না। আমি তোমাকে ত্রাণ একটু বাড়াইয়া দিমুনে। কি করতেছেন আপনি? ছাড়েন তো আমারে। ভয় পাইতেছো কেন? ছাড়েন আমারে, ছাড়েন কইতেছি। কান্তাছস কেমা? কি হইছে? স্লিপ দিছে তোরে? কি আর করার মা, আমাগো মতো অসহায় মানুষগুলোর সাথেই সব সময় এমন হয়। এই ব্যাপারটা তো আমাকে জানানো দরকার, এমন হইলে তো বিপদ। কার কাছে কম? আর এগুলো কইয়াই বা কোনো লাভ আছে? কেন লাভ থাকবো না? এটা তো মাইনা নেওয়া যায় না। মায়ে ঠিকই কইছে। কেন সকালে মাইকে কইরা কি কইতাছিল তোমরা হুনো নাই? ও ঠিকই বলেছে। কেউ যদি কোনো ধরনের হয়রানি ও অন্যায় আচরণ করে তাহলে আপনি অবশ্যই অভিযোগ জানাবেন। তয় বিচার দিলে পরে আমাগো যদি কোনো ক্ষতি হয়, একদমই না। অভিযোগ গ্রহণের সময় আপনার পরিচয় গোপন রাখা হবে। এতে আপনার কিংবা আপনার পরিবারের সহায়তা পেতে কোনো অসুবিধা হবে না। কেউ যদি কখনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাকে স্পর্শ করে, কেউ যদি কখনো আপনাকে কোনো প্রকার সহায়তা প্রদানের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়, আপনি যদি কোনো শিশুর শরীরের স্পর্শকাতর জায়গায় কাউকে স্পর্শ করতে দেখেন, আপনি যদি আমাদের কোনো কর্মী বা স্বেচ্ছাসেবককে কোনো প্রতিবন্ধী ব্যক্তির প্রতি অশ্লীল বা কুরুচিপূর্ণ আচরণ করতে দেখেন অথবা তাকে যৌন সম্পর্কে জড়ানোর প্রস্তাব দিতে দেখেন,
মানবিক কিংবা সুরক্ষা সহায়তা প্রদানের সময় কেউ যদি আপনার প্রতি কোনো রকম বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণ করে, কোনো প্রকার সহায়তা প্রদানের সময় কেউ যদি আপনার সাথে অবমাননাকর আচরণ বা ভয় ভীতি প্রদর্শন করে, অতিরিক্ত সহায়তা বা সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তার বিনিময়ে কেউ যদি আপনার কাছে টাকা পয়সা দাবি করে, সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দিয়ে কোনো ব্যক্তি যদি আপনার কিংবা আপনার আশেপাশের কোনো শিশু অথবা কিশোরীকে শহরে বা বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, মিথ্যা অভিযোগের ভয় দেখিয়ে কেউ যদি আপনার কাছে কোনো প্রকার অতিরিক্ত সুবিধা নেয়ার চেষ্টা করে, যে কোনো ধরনের যৌন হয়রানির প্রতিরোধে অভিযোগ করুন। যে সকল উপায়ে অভিযোগ করতে পারেন: ইমেল, কমপ্লেইন বক্স, SMS, লিখিত অভিযোগ অথবা উপকারভোগী কার্ডের ফোন নাম্বারে ফোন কল।